নমস্কার, আমি জয়ন্ত পাবন। আপনারা দেখছেন জে টিভি বাংলা। তো আজকের বিশেষ আমাদের প্রতিবেদনের কথা থাকবে হলো দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামে ওই জায়গায় একটা মার্ডার হয়েছে বিজেপির নেতা। তো এখনো তো ভোট আসলো না, এর আগে অলরেডি ঝগড়া গুলিবাজি চলছে, এখনো মারা যায়নি, হসপিটালে আছে। তো এখনো তো ভোট ঘোষণাই হয় নাই, তার আগে যদি এভাবে বিজেপি কর্মীদের উপর হামলা হয়, তা আবার টিএমসি তরফ থেকে পরিবারের থেকে বলছে যে টিএমসি লোকজন করেছে। তো এখনো তো ভোট ঘোষণা হয়নি, তো নির্বাচন কমিশনার যে বলে গেল এবার ভোটের শান্তিপ্রিয় ভাবে হবে। এখনো তো ভোট ঘোষণার আগে কি পুলিশ পুরো হাল ছেড়ে দিচ্ছে নাকি, এটাই নিয়ে আজকে কিছু কথাবার্তা হবে। তো আপনারা দেখতে থাকেন, আমাদের সঙ্গে আছে নারায়ণ বর্মন। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর নাকি? না, গঙ্গারামপুরের প্রত্যন্ত গঙ্গাসাগর। গ্রামের এক- গঙ্গাসাগর তো দক্ষিণ 24 পরগনা হইল। হ্যাঁ, সরি, দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরে তো হ্যাঁ, প্রত্যন্ত গ্রামের একদম ইসে নিম্ন স্তরের নেতা আর কি, মানে ইসে বুথ লেভেল বা অঞ্চল লেভেলের নেতা। এর উপরে অ্যাটাক হয়েছে একটা বিজেপির কর্মীর উপরে। এটা নতুন কিছু না তৃণমূলের হ্যাঁ, জন্য। ভোট ঘোষণা হওয়া মানে ঘোষণা তো হয়নি এখনো, মানে সারা বছর এরা ওই যে একটা কথা আছে, বাংলা কথা না, একটা আছে, আমরা পরের হাড়গোড় না পায় নিজের হাড়গোড় খায় চাবায়। এরা যখন বিরোধী দলের কাউকে দেখা না পায় তো ওরাই মারামারি করে। এদের সিস্টেমটাই এরকম, একজন একজনের মারামারি, কোবাকুবি, কাটাকাটি, গোলাগুলি, বোম চাষ করা, এটা এদের কালচার। পশ্চিমবাংলার এই একটা দুর্ভাগ্য যে 15 বছর থেকে এটাকে ঝেলতে হচ্ছে পশ্চিমবাংলার লোককে। খালি এক জায়গার ব্যাপার না তো, এই দক্ষিণ 24 পরগনার এই সন্দেশখালী দেখ, এক শাহজাহান বাদশাহ শাহজাহান যত আদিবাসীদের জমি কবজা, তারপর এই এসসি এসসি ওবিসি লোকগুলো যে আছে, গরিব শ্রেণীর লোকগুলো, এদের জমি কবজা করা, এদের ধানের জমির উপরে নোনা জল উঠায় দেওয়া ওর মাছের ভেড়ি বানানোর জন্য। তারপর কিছু জমি কবজা করে নিয়ে ওখানে শাহজাহান মার্কেট বানায় রাখছে। তার মানে মানে একচ্ছত্র রাজ বানায় রাখছে। এই শাহজাহান আগে ছিল বামপন্থের সম্পদ, তারপরে হয়ে গেল তৃণমূলের সম্পদ। তারপর ভাঙ্গার, ক্যানিং, এগুলার কি অবস্থা তো জানিস। ওই রাজ্জাক মোল্লা কালে ছিল ওই জায়গার ডন। রাজ্জাক মোল্লার পরে এখন হইলো ইসে, তারপরে কাইসার, তারপরে হইলো আরাবুল, ভাঙ্গরের আরাবুল, একের পর এক উঠে আসছে, ডুবছে। ঠিক আছে, এখন আমি বম ব্লাস্ট হয়েছে। তুই কথা কর, একটু পরে আমি কথা কই। পিছনে দিয়া হয়ে যাচ্ছে তো বম ফাটাচ্ছে। তো আমার কথাটা এটাই যে আমাদের দর্শকরা কমেন্ট করবে অবশ্যই। একটা জিনিস আমি ভালো প্যাটার্ন ফলো করতে পারছি যে টিএমসি যে আছে না, বেশিরভাগ মহামাডামদেরকে ভোট ব্যাংক বলে ইউজ করছে, লাঠিয়াল বলকে ইউজ করছে। মানে ভোটে লড়াই ঝগড়া মারপিট কোথায় হবে, তো মহামাডামকে বিশেষ করে এই জিনিসটা বেশি ইউজ করছে। তো এই মহামাডামরা কবে এই জিনিসটা কবে বুঝতে পারবে যে এখন অব্দি আপনাকে মমতা ইউজ করতেছে, কিংবা আমাদের এখন নিচে থেকে বেরোতে হবে, এই জিনিসটাই বুঝতেছি না কখন বুঝবে। টোটালটা বেশিরভাগই দেখো, এই যে ভোট আসতেছে, হসপিটালে হসপিটালে যাওয়া তো মোটামুটি
80% যত সরকারি হসপিটাল আছে, সরকারি হসপিটালের মধ্যে 80% মুসলিমরা থাকে। ভোটের মধ্যে লড়াই ঝগড়া হবে, ভোট বাক্স ইসে নিয়ে এগুলো মানে অনেক কিছু হবে। তো সব মুসলমানরাই যায়। ভালো তো স্বাস্থ্য নাই, এই নিয়ে কিচ্ছু বলে না। হসপিটালে মানে স্বাস্থ্য তো ঠিক মতো হয়ই না, ট্রিটমেন্ট হয়ই না। আবার হিন্দুদের মধ্যে কি বেশি একটু পড়ালেখা আছে, ভালো আছে, ওরা সবাই প্রাইভেট হসপিটালে চলে যায়। তো মুসলিমরা কবে জাগবে এটাই বুঝতে পারতেছি না। এবার কি মুসলিমরা বিজেপি তরফে ভোট দেবে, নাকি ওই টিএমসি মানে লাঠি করবে? এবার কথা হচ্ছে, আমি আগের জায়গাতেই যাচ্ছি, যে সন্দেশখালী, হাঁসখালী, মানে একটা স্লোগান বেরিয়েছিল যে আগে কারা তৃণমূল, পিছে কারা তৃণমূল, খাগড়াগড়ে তৃণমূল, ধোলাগড়ে তৃণমূল, সন্দেশখালীতে তৃণমূল, কয়লাচুরিতে তৃণমূল, আর এই গরুচুরিতে তৃণমূল, আর ধন্যমঞ্চেও তৃণমূল। মানে যেদিকে তাকাবো সেদিকেই তৃণমূল, আর যত চুর ডাকাত বদমাস সব তৃণমূল। এখন তৃণমূলের মধ্যে একটা জিনিসই বেঁচে আছে, চোর ডাকাত বদমাস আর পুলিশ। আর পুলিশ আর চোর ডাকাত বদমাস হয়ে গেছে পুলিশ তো একটাই। নিজে এখন হ্যাঁ, আর তুই যেটা মহামেডানের কথা বললি, মহামেডানরা বুঝতে শুরু করছে তো অনেক জায়গায়। এবার মহামেডানরা নাই পিছনে, ইনশাআল্লাহ মাশাআল্লাহতে আর চিরা ভিজবে না। দেখলে না বিষয় অনুষ্ঠান বন্ধ করার আগে কি করলো, মানে অনুষ্ঠানই তো মমতা ব্যানার্জির কবিতার আবৃত্তি করার অনুষ্ঠানই তো ছিল, ওটা কি আর ধর্ণামঞ্চ। তো ওই আবৃত্তির অনুষ্ঠানের থেকে যখন অনুষ্ঠান ধর্ণামঞ্চ ছিল না, ভাঙলো আর এটা তো কি, ইয়ে পার্লামেন্টে মঞ্চ ছিল। এটা তুমি গাও, তুমি ওইটা নাচো, হ্যাঁ এটা হ্যাঁ তুমি ওই তো এই তাই গানটা করলাম গাও, না। তুমি এই আবৃত্তিটা করো, একটা তুমি ওইটা করো। একটা তো একটা একটা সাংস্কৃতিক ফটো অনুষ্ঠান আছে চলছিল আর কি। দেখছিস, একটা ফটো আছে দেখছিস, একটা ছবি আছে। এখন সুদীপ্ত সেন বা ওই রোজবেরির মালিক টালিক বাইরে থাকলে হয়তো 2-4 কোটি টাকা দিয়ে কিনতো ওই ফটোটা। কিন্তু এখন ওরা যেহেতু আমি জেলে আছে, প্রতিবেদন করছি, ও- এটা নিয়ে প্রতিবেদন করছি তো আমি। হ্যাঁ, তো উনি যে আমি ফটোটা একা করছি আসছে, যদিও। ওই ফটোটা তৃণমূলের বাথরুমেও লাগাবে নাকি, বাথরুমে লাগালে বাথরুমও করা বন্ধ হয়ে যাবে, এই অবস্থা। এটা এটা কি কিনার লেখছে লোকগুলো তো দীনেশ নাই এখন, কুমার এই কি? কিনার লোকগুলো যে আছে সব তো জেলে। আরে এটা কিনার লোকের কথা করছি না, কিনার লোক তো নাই। তৃণমূলের লোকরে দিয়া দিলে নিয়ে ওটা এই বাথরুমেও লাগাবে না, ঘরে লাগানো তো দূরে থাক। নিয়ে সামনে হয়তো আনুষ্ঠানিক ভাবে দিলে ওটা নিয়ে যাবে ঠিকই, বাড়িতে নিয়ে ডাস্টবিনে ফেলাই দিবে। কি লিখছে এটা, কি বানাইছে? কোনো কিচ্ছু নেই, ফালতু, মানে টাইম পাস। এই এই ধরনের টাইম পাস ব্রেন দিয়া পুরা চাচ্ছে যে পশ্চিমবাংলাটাকেই টাইম পাস বানাই দিছে। টাইম পাস না, যুবক যুবক ছেলেদের লাইনে দাঁড় এই করাই ফটোটা এই দিছে, ফটো 1,500 টাকা দিব বাবা, 1,500 টাকা দিব বাবা, এই লাঠি টাকা নিয়ে একটু দৌড়াদৌড়ি করবি ভোটের আগে, ঝান্ডা টান্ডা নিয়ে একটু দৌড়াদৌড়ি করবি, প্রতি মাসে মাসে 1,500 টাকা পাবি। ওই 1,500 টাকা দিয়ে ওই যুবক ছেলে বিয়ে করবে, বউ বাচ্চা পালবে, কোন তৃণমূলের নেতা দিবে নাকি ওই যুবক ছেলের কাছে? আর মেয়ের বিয়া ভাতা পায়, আর ওই মেয়েও পাবে লক্ষ্মীর ভান্ডার, দুইজনে মিলে হয়ে যাবে মোটামুটি 3,000 টাকা। 1500 একটা গ্যাস 1500 সিলিন্ডার তিন কিনবে হাজার দুই টাকা হাজার আড়াইশো টাকা টাকা দিয়া। ফেলে দেবে তো। হ্যাঁ, 2,000 টাকা দিয়ে একটা গ্যাস সিলিন্ডার নিয়ে আসবে, আর রেশনের ফ্রি চাল আছে। লিপস্টিক কোথেকে কিনবে? লিপস্টিক চন্দ্রিমা ভট্টাচার্য যেভাবে লিপস্টিক লাগায় এরকম তো শোরমুখী, হলো। ওই লিপস্টিক কোথেকে আর কিনবে? এটা টিএমসি তে চন্দ্রিমা সিস্টেমই আছে, ভট্টাচার্য চুরি তো মনে চামারি কর করো, চুরি আমাদের ঝান্ডা ধরো, চুরি চামারি চুরি করো, সব হ্যাঁ, পুলিশও কিছু বলবে না। ওইটাই পশ্চিমবাংলার মানুষকে এখন ভাবতে হবে। পশ্চিমবাংলার মানুষের ভাবার তুমি সময় টিএমসি আসছে। লিডার হয় না, বন্দুক নিয়ে ঘুরতে পারবে আরামে, পুলিশও কিচ্ছু করবে এই না। জন্য আমি বর্তমানে এই এরকম জন্য সিচুয়েশন চলছে। এই জন্য আমি পশ্চিমবাংলাবাসীকে কব, আপনারা ভাবেন,
আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের দিকে তাকান। আপনাদের ছেলে মেয়েরা যারা রাস্তায় বসে আছে, কেউ কারো রাস্তায় বসে আছে, তারাও বিয়ে করেছে, তাদেরও সংসার আছে, অথচ এদের চাকরিটা যোগ্য হয়েও চাকরি চলে গেল, মেধা হয়েও চাকরি চলে গেল। এটা হচ্ছে তৃণমূলের টেকনিক ছিল, যে যোগ্য অযোগ্য মিশাইয়া দাও, যেন বাইসা কোল না পায়, টোটালটাই গেলে যাক, আর থাকলে টোটালটাই থাক, অর্থাৎ অবৈধ গুলোও থাক। তো এই অবস্থাতে পশ্চিমবাংলার মানুষকে বুঝতে হবে যে আমাদের সমাজ ব্যবস্থাটাকে আমাদেরই তৈরি করতে হবে। আর তৈরি করতে গেলে একমাত্র ভরসা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আর এই যে লাল ঝান্ডাওয়ালারা যে নাটঙ্কি চালু করছে, আমি বামপন্থীদের কব, বাম টাম এখন আপাতত উঠায় রেখে দাও আলমারিতে। আগে রাম পরে বাম। আগে রামকে নিয়ে আসো, তারপরে লড়াই করো। পরে লড়াইটা হবে বামফ্রন্ট ভার্সেস বিজেপি। তৃণমূলের চিহ্ন থাকবে না। সেহেতু যারা বামপন্থী, অরিজিনাল কঠোর বামপন্থী, তাদের কাছে অনুরোধ এটাই থাকবে, তোমরা বামফ্রন্টের কাছে এতরিতে ভোট দেওয়া মানেই তৃণমূলে ভোট দেওয়া, তৃণমূলকে বাঁচায় রাখা। এই জন্য ভোটটা তোমাদের ভারতীয় জনতা পার্টিকে দিতে হবে। দিয়ে আগে এই তৃণমূল নামক অশুভ শক্তি, অসুর শক্তি, সমাজের অকল্যাণমূলক শক্তিটাকে আগে বিসর্জন দাও। দিয়ে সামাজিক শক্তির গঠন করুন আগে। তারপরে আসো ইসেতে, লোকতন্ত্রে, গণতন্ত্রের লড়াই চলবে। তৃণমূল নামক এই পার্টিটা কোনো গণতন্ত্র পার্টি না। এদের কোনো আইডিওলজি নাই, এদের কোনো বিচারধারা নেই। এরা কোনোদিনও রাষ্ট্রের হিতের কথাও কবে না, রাষ্ট্রবাদীও না এরা। তারা সবসময় আঙ্গুল দেখাবে বিএসএফ এর উপর, কেন্দ্রীয় এজেন্সিদের উপর, একটা স্বশাসিত সংস্থা নির্বাচন কমিশন, এর উপর আঙ্গুল উঠাচ্ছে, রাষ্ট্রপতিকে অপমান করতেছে, শুধু আদিবাসী হওয়ার জন্য, আদিবাসী একজন মহিলা হওয়ার জন্য। উনি ভাবছে যে আমি মহিলা মুখ্যমন্ত্রী হয়ে গেছি, এত ক্রেডিট পাচ্ছি, আমার মানে হয়তো ক্রেডিটে কোথাও আমার একটু লুপ্ত হয়ে যাবে যদি একটা আদিবাসী মহিলা রাষ্ট্রপতি। এরা চান্স হয় না। একইভাবে আমাদের উত্তরবঙ্গের সূর্য যখন উদয় হচ্ছে, আমাদের নিশীথ প্রামাণিক ভোর আকাশে সূর্যের মতো যখন পুরা ঝলমলে উঠতেছে, তখন এই অভিষেক ব্যানার্জির বা ভাইপো, কয়লা ভাইপোর দিমাগ খারাপ হয়ে গেছে, যে তো উঠে গেছে, এই এই ছেলেটাকে কি করে বসানো যায়, কি করে ডাবানো যায়। ওই জন্য কি করলো, পুরো প্ল্যান মাফিক 4টা বিধানসভা কেন্দ্রের মধ্যে প্রতি কয়লা বুথের ভাইপো। থেকে, হ্যাঁ কয়লা ভাইপো, প্রতিটা বুথের থেকে 50টা করে ভোট আটকায় দেওয়ার পরিকল্পনা করে আটকায় দিল। দিয়ে 4টা বিধানসভায় মাথা ভাঙ্গা টাথা ভাঙ্গায় পারে নাই অনেকে করে নাই। সবগুলা করলে রেকর্ডটা আরো বেশি খারাপ হয়ে যাবে বলে একটু রেকর্ড বাঁচায় রাখার ধান্দা করে 4টা বিধানসভায় এইভাবে জগদীশ বসুনিয়াকে জিতে এলো। জগদীশ বসুনিয়া চাপরাশির কাজ করারও যোগ্য ব্যক্তি না। জগদীশ বসুনিয়া ওই যে যায় আমাদের পার্লামেন্টে, আমরা যে ভোট দিয়ে জেতালাম, আজ অব্দি মুখটা অব্দি পার্লামেন্টের লাইভ ভিডিওতে দেখতে পারলাম না। পার্লামেন্টের যে লোকসভা বা রাজ্যসভার টিভি গুলো আছে, তার ফেস টুক দেখতে পারলাম না আজ অব্দি। কোচবিহার নিয়ে আজ অব্দি একটা শব্দ উচ্চারণ করে নেই। এই ধরনের মমতার চটি চাটার লোকগুলোকে ওরা সংসদে পাঠায়। এই জন্য আমাদের উত্তরবঙ্গের লোককে তো বিশেষ করে ভাবতেই হবে। উত্তরবঙ্গের লোক আগে থেকে ভাবাও আছে, আর দক্ষিণবঙ্গের লোককেও ভাবতে হবে যে রাজ্যটাকে ডেভেলপ করতে হলে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলাই করতে হবে। আর তা যদি না পারো, দক্ষিণবঙ্গের লোক হাত খাড়া করে দাও, আমাদের উত্তরবঙ্গকে আলাদা করে দাও। আমরা স্বশাসিত একটা রাজ্য হইতে চাই। তোমাদের প্যাচে আমরা আর পড়তে চাই না, তোমাদের স্বার্থপরতার
নেশায় আমরা মগ্ন মগ্ন না। আমরা রাষ্ট্রবাদী, উত্তরবঙ্গের লোক রাষ্ট্রবাদী। আমি দক্ষিণবঙ্গের লোককে অনুরোধ করব, তোমরা যদি পারো রাষ্ট্রবাদী শক্তির সঙ্গে সঙ্গ দিতে দাও, আর তা না পারলে তোমরা আমাদেরকে আজাদি দিয়ে দাও। আমরা আজাদি চাই, আমরা তোমাদের পেটে পেরে থাকতে চাই না। আর বিজেপির লোকের উপর যে হামলা চলছে জায়গায় জায়গায়, যেটা কইলি গঙ্গাসাগরের ব্যাপারটাও, এই হামলা চলবে, আরো তীব্র হবে। কিন্তু বিজেপি পিছে পা হলে হবে না, হয় করেंगे না মরেंगे। এই পণ নিয়ে আগাতে হবে, কারণ এরা বেশি লোক না তো, এরা কিছু লোক। ডাকাত চোর বদমাশ বেশি থাকে না সমাজে, অল্প কিছু থাকে। এই অল্প কিছুকে অনেক লোক ভয় পেয়ে যায়। সিনেমার মধ্যে দেখিস না, 2 4 5 10টা অল্প আসে কিছুর জন্য মস্তান। তো পুরা প্রশাসন যে আছে, প্রশাসন হ্যাঁ, তো ওদেরকে পুরো সাপোর্ট করে না, এটাই তো মেন এবার সমস্যা। প্রশাসনটা ওদের সাথ দিচ্ছে তো, প্রশাসনটা সাথ দিচ্ছে তো। এবার আমাদের ভারতীয় জনতা পার্টি হ্যাঁ, বা সাধারণ জনগণ, আমি তো জনগণের কাছে একটাই অনুরোধ করবো, জনগণ থানা ঘেরাও করা উচিত, থানা ঘেরাও করা উচিত। প্রয়োজন পড়লে পুলিশের কলার ধরে থানা থেকে বাইর করে নিয়ে এসে পিটানো দরকার এদেরকে। যদি আইনের শাসন নাই দিতে পারে তো এদের দরকারটা কি? বাংলাদেশের মতো কু করে দেওয়া দরকার, এই থানা থানা সব জ্বালা দেওয়া দরকার। তবে একটু সবুর, আর একটু সবুরের দরকার আছে। দেখা যাক কি করে, ধৈর্য রাখতে হবে আর তো একটু, তাই না? তবে হ্যাঁ, এ তো ঠিক। নির্বাচন কমিশনের যে গাইডলাইন গুলো দিছে, এই গাইডলাইন গুলো হিসাবে কি পুলিশ কাজ করবে মনে হচ্ছে? আরে কিচ্ছু করবে না এরা। মমতার চটি না চাটলে এদের স্বাস্থ্য ঠিক থাকে না। এদের প্রোটিন ভিটামিন সব হচ্ছে মমতার চটির মধ্যে। এরা পারবে না, এরা আইনের শাসন দিতে পারবে না। এই জন্য যত তাড়াতাড়ি পশ্চিমবাংলার মানুষ বুঝতে পারবে ততই ভালো। এদের পুলিশের ভরসায় থাকার আর কোনো দরকার নাই, নিজেদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। इसका जवाब पाथर দিয়ে দিতে হবে। ওই যে শোলে বয়ে কয় না, তো এক মারেগা তো हम 4 মারেঙ্গে, এরকম মনোভাব নিতে হবে বিজেপি যদি হ্যাঁ, মোকাবেলা করতে হয়। তাছাড়া উপায় নেই, কারণ বাইরেতে দিচ্ছে না তো। ওর যে রাষ্ট্রবাদী যে বিচারধারা, সমাজ গঠনের যে বিচারধারাটা জনগণের দিকে পৌঁছানোর জন্য পুরা বাধার উপর বাধা, বাধার উপর বাধা, 100 বাধা পার করে একটা জনগণের অব্দি পৌঁছানো কত ক্রিটিক্যাল ব্যাপার, তাই না? আর এই যে একটা ধর্ণা মঞ্চে দিয়ে দিছে, অবশ্যই। আরে ভাই, লক্ষ লক্ষ মানুষের অসুবিধা করে কি করে একটা এরকম জায়গায় ধর্ণা মঞ্চ দিয়ে দেয়? আর কিসের জন্য ধর্ণা মঞ্চ দিছে? কারণ নির্বাচন কমিশনারকে আঙ্গুল দেখাচ্ছে, আর আমরা যদি থানাকে আঙ্গুল দেখাই, পুলিশকে আঙ্গুল দেখাই, তো আমরা অপরাধী হয়ে যাবো। আর ওরা নির্বাচন কমিশনারকে আঙ্গুল দেখাচ্ছে, নির্বাচন কমিশনার যা তা করছে, এই বিচারকের বাড়িতে পোস্টার লাগাচ্ছে, বিচারককে মারধর করার পরিকল্পনা করে ফেলাচ্ছে, প্ল্যান বানায় ফেলাচ্ছে, বিচারকের উপর টর্চারিং করছে। এই কি বলে, কোর্ট ঘেরাও করে রেখে দিচ্ছে, ইসে করতে পারতেছে না, মুভ করতে পারতেছে না কোর্ট জজরা। কোর্টে কদিন পর হয়তো একটা করে বোমার আতঙ্ক আসছে, কিন্তু আমাদের পুলিশকে এই বলো কি যেন। এটা কি একটা রাজ্যের মধ্যে, এই রাজ্যে কি করে, এরপরেও কি করে তৃণমূল ভরসা করে যে ঘাস ফুল ফুটে যাবে গা? ঘাস ফুল ফুটবে না এবার, যদি পশ্চিমবাংলার মানুষ এখনো না বুঝে, আবার যদি ঘাস ফুল ফোটায়, তাহলে নিজের কপালে নিজেই কোড়াল মারবে। মানুষ পায়ে কোড়াল মারে, নিজের কপালে মারবে পশ্চিমবাংলার মানুষ। ঠিক আছে, নমস্কার। দেখো, আমি আচ্ছা, আমি প্রত্যেক রাষ্ট্রবাদী
পশ্চিমবাংলার জনগণকে এবং যে যেখান থেকে শুনছেন বাঙালি মানুষদেরকে বলবো যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের লাইভ আজকে সম্ভবত লেট হয়ে গেছে 40 মিনিট, ওই জন্য ক্ষমা প্রার্থী। আমরা প্রতিদিনই 9টার সময় আসি লাইফে, আজকে 9:40 হয়ে গেছিল। ঠিক আছে, দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ভিডিওটা। নমস্কার। ফেসবুকে ফলো করবেন।